পারফরমেন্সে পাওয়া সার্টিফিকেট থাকে তাহলে আপনারা ওইটা নিয়ে যাবেন। ওটার ভ্যালিড অরিজিনাল কপি। ছোটবেলা বলতে মানে আপনারা সাংস্কৃতিক যে প্রোগ্রামে কাজ করছেন। আর দ্বিতীয় হচ্ছে এরকম সেম ব্যাপার, এটা প্লে হইলো, প্লে করেন, সমস্যা নাই। আপনার হচ্ছে সেম যে বিষয় ওইখানে ইউনিভার্সিটিতে নিয়ে প্লে করতে হবে। গিটার এখানে নাই রাখতে। এখন আপনার যদি কোনো ভাই ব্রাদার কেউ থাকে আশেপাশে তারটাও নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এটা এবার উনি বলছে যে উনি নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি প্লে করতে চায়, উনি যদি সেটা বলে যদি টিচারদের কনভিন্স করে, সেক্ষেত্রে কি এটা করা যাবে কিনা। এটা সম্পূর্ণ ওই মুহূর্তে সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। আমি আগেও বলছি যে সারাদিন আপনাকে তারা টাইম দিবে না টোটাল প্রোগ্রামটা, সরি এক্সামটা দেওয়ার জন্য। আপনি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট টাইম পাবেন। ওই টাইমের ভিতরে যদি আপনার মনে হয় স্বাচ্ছন্দ্য মনে হয় আপনি তাদের কনভিন্স করতে পারেন, দেন ইটস ওকে। আর আরেকবার ডেট যার যেটা আছে সেই ডেটে সেই 9:30টার ভিতরে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আচ্ছা, উনার একটা কোশ্চেন হচ্ছে, ভাই আমার মার্ক তো কম লাগতেছে, আমি 62টা দাগাইছিলাম, এর মধ্যে 45+ শিওর ছিল, এই হবার কথা এত কম কিভাবে আসলো? তো আমি স্পেসিফিক ওনার স্কোর বললাম না, বাট উনি যে স্কোরটা পাইছে 100-তে সেটাতে উনি ডিসস্যাটিসফাইড। এখন এটা কিভাবে হয়েছে? এখন ব্যাপারটা হয়েছে কি, পরীক্ষাটা তো আমি অ্যাটেন্ড করিনি ভাই, আমি কিভাবে বলবো বলেন? কিন্তু এই মার্কস পেয়েও চান্স পাওয়া সম্ভব। ব্যাপারটা এরকম না যে আপনি এই মার্কস পেয়ে চান্স পেতে পারবেন না। ইটস ওকে, এটা অনেক হিউজ মার্কস। আপনি যে স্কোরটা পাইছেন এটা অনেক হিউজ মার্কস। আচ্ছা, এবার আমরা আরো কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করার ট্রাই করি। এখানে দেখেন, এখানে হচ্ছে এইটা লাস্ট ইয়ারের, ঠিক আছে? এটা হইতেছে হচ্ছে আপনার, শেয়ার হয় না নাকি? দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন? হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার 23-24 সেশনের একটা রেজাল্ট। তো এই রেজাল্টটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এখানে দেখেন যে অ্যাভারেজ স্কোর সবার কত ছিল? 58, 54, 57, 52, 47, 45 যারা চান্স পাইছে, এই যে টপ মেরিট লিস্ট, ঠিক আছে? কিন্তু মেইন ঘটনাটা ঘটছে হচ্ছে এইখানে দেখেন, প্র্যাকটিক্যাল নাম্বার 15, 20, 16। বুঝতেছেন ব্যাপারটা? কেন আমি এই জায়গাটাকে আপনাকে এত বেশি গুরুত্ব দিতে বলতেছি? তো ওভারঅল এই জায়গাটা বেশি গুরুত্ব সহকারে আপনি দেখবেন। আর যারা হাইয়েস্ট পাইছে 78.6, 74.6, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা মুখস্থ বিদ্যা টাইপের থাকে তারা এমসিকিউ তো অনেক তুখোর ভালো করে, মাথা নষ্ট অবস্থা, এরকম অবস্থা হয়। বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে তারা আসলে যেই রেজাল্টটা পায়, হ্যাঁ, বা তারা ওভারঅল স্পেসে যে রেজাল্টটা পায়, সেই রেজাল্টে আপনার হচ্ছে দেখা যায় যে প্র্যাকটিক্যালি ফেল করে। তারা প্র্যাকটিক্যাল অনেক কম স্কোর পায়। তো এটা আমি বলে দিই, যারা 8, 10, 12 পর ধান্দা করতেছেন চান্স পাবেন, তারা কিন্তু চান্স পেতে পারেন না ওইভাবে। পাওয়ার রেশিওটাও খুব কম। সো এটা মাথায় রাখেন। দেখেন যারা ওয়েটিং এ আছে তারাও কিন্তু 20, 17, 16, 15 এরকম পাইছে। কিন্তু তারা পরবর্তীতে চান্স পাইছে ওয়েটিং এ যারা টপ পজিশনে ছিল। সো অন এভারেজে 44, 45 পর্যন্ত আপনাকে টানবে। বুঝছেন? তো হোপফুলি আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল করলেন, মনোযোগ দিয়ে দেখলেন বিষয়টা আমি কি বুঝাতে চাইতেছি, ওভারঅল স্পেসিফিক বিষয়। আর এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন। তো আমাদের সামনে আজকে আনিকা, অনিক, ফাহমিদা, মোস্তাক আর জিসাম উপস্থিত আছেন। তো 24-25 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিভন ইউনিটের অফিসিয়াল ভাইবা আমরা নিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। সো এখানে আমরা আপনাদের কিছু কোয়েশ্চেন পিচ করব, আপনারা সেটা অ্যান্সার করবেন, দেন আমরা তার উপর আপনাকে স্কোরিং করব। আজকে আমাদের এক্সাম বোর্ডে আছেন আপনারা 4 জন আর আমি।
সো অন অ্যাভারেজ স্পেসে আমরা এক এক করে পরীক্ষা নিব। সো আপনারা সবাই কি রেডি? আচ্ছা, এখানে সবার আগে কার পরীক্ষা? 23 তারিখে পরীক্ষার ডেট কার পড়েছে? হাত উঁচু করেন। 24 তারিখ পরীক্ষার ডেট কার পড়েছে? হাত উঁচু করেন। ওকে, সো জিসাম হচ্ছে 24 তারিখ। আর 25 তারিখ কাদের পড়ছে? অনেকেরও 24 তারিখ। 25 তারিখ কাদের পড়ছে? তাহলে আমি ফাহমিদা আর মোস্তাকের হচ্ছে 25 তারিখ ধরে নিলাম। অলরাইট, সো আমরা এখন স্টার্ট করি। আমরা হচ্ছে অনিক আর জাসিম দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? অলরাইট, ভেরি নাইস। সো সবার আগে হচ্ছে আমরা জিসামের কাছে আসি, ঠিক আছে? আপনি এন্টার করলেন জেনারেল সব ফর্ম টর্ম ফিল আপ করে কলাভবন থেকে। এখন আপনার সামনে চারজন এক্সাম বোর্ডের ভাইবা বোর্ডের টিচাররা বসে আছে। এখন আপনি ওই দৃশ্যটা চিন্তা করেন, দেন তারা আপনাকে র্যান্ডম কোয়েশ্চেন করবে। ওকে, আচ্ছা, আপনার নাম কি? আপনার পরিচয়টা আমাদের সামনে দেন। জি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আর নেটওয়ার্ক ইস্যু? হ্যালো, আমি কি বললাম, আপনি কি শুনতে পাননি এখনো? ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। ও আচ্ছা, ও স্পিকারে দেওয়া ছিল এই জন্য হয়তো ভয়েস। আমরা এখানে একটা পরীক্ষার মতো অ্যারেঞ্জ করতেছি। সো সবার আগে আমরা আপনার দিকে শুরু করতেছি। মনে করেন যে আপনি মেইন এক্সাম ভাইবা বোর্ডের সামনে আপনার পারফরমেন্স দিচ্ছেন। ভাইয়া এগুলো শুনছি, মানে আমার মাইক অফ ছিল। ওকে, সো আমরা ধারাবাহিকভাবে আবার আমাদের প্রিভিয়াস স্পেসে ব্যাক আসি। তো আপনার পরিচয়টা আমাদের সামনে ব্যক্ত করুন। আমি জিসাম বিন জাকির, ঢাকা মিরপুর থেকে এসেছি। আমি আমার স্কুল ছিল মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ। আমার এসএসসি তে মার্ক ছিল 4.78। আমার কলেজ ছিল ঢাকা ওরিয়েন্টাল কলেজ। এইচএসসি রেজাল্ট ছিল 3.92। এই নাটক কাকে বলে? দৃশ্যকাব্যকেই নাটক বলে। নাটকর কারা? যারা নাটকে অভিনয় করে তাদের। আপনার কি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে? আপনি কোনো আবৃত্তি সংগঠনের সাথে জড়িত ছিলাম, ওখানে শিখতাম। আপনি কি কোনো সনদ বা কিছু দেখাতে যাচ্ছেন? জি, কোনো সনদ বা কোনো কিছু দেখাতে যাচ্ছেন? আপনি কোনো প্রোগ্রাম বা কিছুর সাথে জড়িত ছিলেন? না, আমার এই ধরনের কোনো সংবাদপত্র আচ্ছা, নেই। ঠিক আছে। তো আপনি আমাদের সামনে একটা ক্যারেক্টার প্লে করে দেখান। আপনাকে একদম ফেস টু ফেসে আগাগোড়া অভিনয় করে দেখাইতে হবে না। আপনি জাস্ট আমাদের সাথে বলেন, আপনার বাচন ভঙ্গিতে ওটা এক্সপ্রেশনে বলবেন, ঠিক আছে? এতে আমরা বুঝে যাবো সবাই। তো সিকোয়েন্সটা হচ্ছে যে আপনি আপনার বন্ধুরা, হ্যাঁ, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে একসাথে যোগ দিয়েছিলেন, আপনার এক বন্ধু মারা গিয়েছে। সো এখন তার পরিবারকে সহমর্মিতা দেখানোর উদ্দেশ্যে আপনি তাদের বাসায় গেলেন, কিন্তু তারা জানে না যে সে মারা গেছে। তো তারা আপনাকে আস্ক করতেছে যে, জিসামের কাছে আস্ক করতেছে তারা যে মানিক কোথায়। সো এই মুহূর্তটা আমাদের সামনে একটু ব্যক্ত করুন আপনার বাচনভঙ্গির মাধ্যমে। জন্য এখন প্রস্তুত না। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এভাবে আপনার পরীক্ষাটি শেষ হলো। এবার আমরা সরাসরি হচ্ছে অনিকের কাছে চলে যাচ্ছি। ওকে, অনিক, আপনি কি প্রস্তুত? জি জি স্যার।
ভেরি নাইস। সো আপনি এক্সাম হল এন্টার করলেন, ওভারঅল স্পেসে 4-5জন টিচার বসে আছে কফি চা নিয়ে, তাদের হাতে একটা পেন্সিল বা পেন। আমি এনভায়রনমেন্ট ব্যক্ত করতেছি, পেপার, তারা আপনাকে মার্কিংস করবে। এখন আপনি হুট করে এন্টার করলেন, তাদের সামনে দাঁড়ায় আছেন, এভাবে কল্পনা করেন। করেছেন কল্পনা? জি স্যার। ভেরি নাইস। সো আপনার নাম পরিচয় আমাদের সামনে ব্যক্ত করুন। আচ্ছা, ঠিক আছে। আমার নাম অনুষ্ঠিত প্রধান, আমার বাসা হবিগঞ্জ, সিলেট। আর আমার অনেক পেছন আছে। আর আমি 7-8টা স্টুডেন্ট বাজাতে পারি। আপনার যেই সব থেকে ভালো ইনস্ট্রুমেন্ট আপনি বাজান, কোন ইনস্ট্রুমেন্ট আপনি সব থেকে ভালো বাজান? আচ্ছা, আমি বেসিক্যালি হারমোনিয়াম সবথেকে ভালো বাজাতে পারি। হারমোনিয়াম। আর আচ্ছা তার পাশাপাশি গিটার, তবলা এগুলো আছে। আচ্ছা, কোন অঞ্চলের সঙ্গীতের সাথে, আঞ্চলিক সঙ্গীতের সাথে তবলার ব্যবহার খুঁজে পাওয়া যায়? সরি স্যার, এই আনসারটা আমি এখন বলতে পারছি না। ওকে, আমাদের উদ্দেশ্যে বলুন যে একটা নাটকের উপাদান কয়টা, বা একটা নাটকের কয়েকটি উপাদানের নাম বলুন। স্যার, নাটকের উপাদান তো স্যার অনেকগুলো আছে। যেমন নাটকের শিল্পী, চরিত্র, তারপর সরি স্যার, একটু মনে করতে পারছি না সবগুলো। আচ্ছা, আপনি বললেন নাটকের উপাদান শিল্পী, চরিত্র, ঠিক আছে। এখন আমরা আপনাকে দুইটা চরিত্র দিব, এই দুইটা চরিত্র আপনি আমাদের সামনে বাচন ভঙ্গির মাধ্যমে অভিনয় করে দেখাবেন। আপনার জাস্ট বললেই হচ্ছে, বাকিটা আমরা বুঝে যাবো আপনার এক্সপ্রেশনে। সো চরিত্রটা হচ্ছে যে আপনি 2025 সালে হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিলেন, সেখানে আপনি চারুকলায় পরীক্ষা দিলেন, কিন্তু আপনি সফলভাবে অনেক ভালো মেরিট পজিশনে চারুকলায় চান্স পেয়েছেন, কিন্তু আপনার বাবা মা চাচ্ছে না যে আপনি চারুকলায় চান্স পেয়েছেন সেখানে পড়তে। এখন কিভাবে আপনি তাদের কনভিন্স করবেন, এই চরিত্রটাকে আমাদের সামনে উপস্থাপন করুন। নাকি শুধু আমারটা বলবো? দুইটাই সাফল করে বলুন। আচ্ছা, আচ্ছা, আমি চেষ্টা করতেছি। তো আমি যেহেতু চান্স পাইছি, আমি আমার মা-বাবাকে বোঝানোর চেষ্টা করবো যে কোনো সাবজেক্ট এর থেকে ছোট না। আর এখানে যেহেতু আমার পেশা আছে, আমি যদি এখানে সময় দিই তাহলে আমি অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এবার আপনার পরীক্ষা শেষ হলো, আপনি এখন আসতে পারেন। ওকে, ভেরি নাইস। এবার হচ্ছে আমরা ফাহমিদার দিকে চলে যাই। সো আপনার সাউন্ডটা মিউট করেন অনেক। আচ্ছা, ভেরি নাইস। তো ফাহমিদা আছেন আমাদের সামনে। ফাহমিদা, আপনি কি প্রস্তুত? জি ভাইয়া। ভেরি নাইস। আপনার পরিচয় ব্যক্ত করুন আমাদের সামনে। আসসালামু আলাইকুম স্যার এবং আসসালামু আলাইকুম ম্যাম। আমি ফাহমিদা শিকদার ঋতু। আমি সাভার থেকে এসেছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C1 পরীক্ষার উত্তীর্ণ হয়েছি এবং আমি নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগে পড়তে ইচ্ছুক। তাই আজকে আমি আপনাদের সামনে এই মৌখিক পরীক্ষায় উপস্থিত হয়েছি। ওকে, তো ফাহমিদা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1970 সালে প্রতিষ্ঠিত হয়। নাট্যকলা প্রতিষ্ঠিত হয় কত সালে? নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়। মানে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দুজন ব্যক্তির ভূমিকা অনেক অনস্বীকার্য, তাদের নামটা আমাদের সামনে বলুন। নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগটি প্রতিষ্ঠাতায় অনেক বড় ভূমিকা রাখেন স্যার সেলিম আল দীন এবং ডক্টর আফসার আহমেদ। সেলিম আল দীনের কোনো নাটক আপনি দেখেছেন এ পর্যন্ত, মঞ্চস্থ কোনো নাটক? জি স্যার, দেখেছি। আচ্ছা, একটা নাটকের নাম বলুন তো। তার বিখ্যাত কিছু নাটক হলো ধাবমান, পুত্র, কেরামতের মঙ্গল ইত্যাদি। কেরামতের মঙ্গল নাটকে আপনি দেখেছেন এর আগে কখনো মঞ্চস্থ, বা কোনো এর ভেতরে তিনটা নামে যে কোনো নাটক?
আমি স্যার কেরামতের মঙ্গল নাটকটি দেখেছি। আচ্ছা, এর কেন্দ্রীয় চরিত্র কোনটা ছিল? কেরামতের মঙ্গল নাটকে কেন্দ্রীয় চরিত্র থাকে কেরামত নিজেই। আচ্ছা, তো এই চরিত্রর একটা এক্সপ্রেশন বা যে কোনো একটা অঙ্ক আমাদের সামনে ব্যক্ত করে দেখান, উপস্থাপন করে দেখান। কেরামত মূলত একজন মানুষ থাকে যে কিনা হচ্ছে মাঝি থাকে এবং জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। তো আমি তার একটি চরিত্র আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। জি। ও মাঝি, যাইবা নাকি? কোথায় যাবে? আরে ওই পারে যাব। চলেন তাহলে উঠে পড়েন। কত করে নিবা? আপনি ওঠেন, আমরা আপনাকে পার করে দিয়ে যা দিবেন খুশি মনে সেটাই সই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পারে নিয়ে চলো আমাদের। আচ্ছা সাবু, উঠে পড়েন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সো এইভাবে হচ্ছে আপনাদের একটা কম্প্যাক্ট প্রেশারাইজ ক্রিয়েট করে ভাইবা আমাদের শেষ হলো। এবার হচ্ছে আসেন আমরা মার্কিং করি আর আপনাদের ভুল ত্রুটিগুলো ধরাই দেওয়ার চেষ্টা করি। তো সবার আগে আমরা জিসামের কাছে আসি, ঠিক আছে? দেখেন, জিসাম পরিচয় পর্বে যে ভুলটা করছে যে উনি লাইক অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিছে, এত কিছু দরকার নেই আমাদের। আপনার এখানে তিনটা বিষয় রাখবেন, প্রথমে আপনার নাম বলবেন, কোথায় থেকে এসেছেন, আপনি কি পছন্দ করেন, এইটা শেষ। পরিচয় এটা রাখতে পারেন এক্সট্রা, এছাড়া কোনো এক্সট্রা কথাবার্তা দরকার নেই। বা আপনি কেন আগ্রহ প্রকাশ করেছেন এটা বলতে পারেন। আমি জিসাম, আমি অমুক জায়গা থেকে এসেছি, ঢাকার মিরপুর থেকে এসেছি। আমি ছোটবেলা থেকে মঞ্চস্থ নাটক টুকটাক পছন্দ করতাম, সো আমার এই এই করতে ভালো লাগে, শেষ। এখন আমি আপনাকে বললাম যে আপনি একটা কেন্দ্রীয় চরিত্র মঞ্চস্থ করুন। আপনি আপনার ফ্রেন্ড মারা গেছে, আপনার 3 মিনিট জুলাই অভ্যুত্থানে গিয়েছিলেন, এখন তার ফ্যামিলির কাছে এসে আপনি বলতে চাইছেন, সো হাউ ক্যান ইউ ম্যানেজ অল দিস থিং। সো এই ক্ষেত্রে কি হবে, আপনি সবার আগে ফাহমিদের মতো কিছু ব্যাকগ্রাউন্ড হিন্টস দিবেন তাদের, যে আপনি কিভাবে শুরু করতে চাইছেন। হিন্টসটা হচ্ছে এরকম যে আপনার বন্ধুর নামকে আমি মানিক ফিক্স করে দিছিলাম, তাই না? তো আপনি সবার আগে এভাবে সবাই সাউন্ডটা মিউট করেন। আচ্ছা, তো আপনারা হচ্ছে সবার আগে এই কাজটা করবেন যে আগে বলে নিবেন, মানিক, ইয়ে মানিক, আমি জিসাম এবং আমার বন্ধু শাহেক, আমরা 3জন মিলে জুলাই অভ্যুত্থানে যাই, মানিক সেখানে শহীদ হয়ে যায়। তো এখন আমি আর জিশান কথাবার্তা বলছি তার বাবা মাকে কিভাবে কনভিন্স করতে পারি। এইটা হয়ে গেল আপনাদের মেইন হিন্টস। এবার আপনি শুরু করবেন। জিসাম শাহেককে বলছে, শাহেক, এখন এখন সিচুয়েশনটা কেমন হয়ে গেল, তাই না? হঠাৎ করে আমরা কি জবাব দিব, আমরা কি বলবো মানিকের বাবা মাকে? অতঃপর জিসাম খুবই কাদো সুরে বলতেছে, দোস্ত সব শেষ হয়ে গেল, এখন আমরা কি করব, আমাদের তো সব শেষ, আমরা কি উত্তর দিব, আমরা 3জন সব থেকে ভালো বন্ধু ছিলাম ক্লাসের, এখন সব শেষ হয়ে গেল, এখন আমরা তাকে আসলে কি বলবো? এভাবে কাদো কাদো সুরে আপনারা জিসানের বাসায় গেলেন। আপনারা চাইলে একটু ব্যাকগ্রাউন্ড কিছু স্পেস রাখতে পারলে, ওই খালি যাবেন? দেন রিক্সাওয়ালা বলছে, জামু মামা, কোথায় যাইবেন? মিরপুর 10 যাইমু, একটু তাড়াহুড়ো করেন, আমাদের যাইতে হইব। এরকম টাইপ আপনার বলে বিষয়টা আগাইলেন। এটা সিকোয়েন্স ওয়াইজ বলবেন, আমি যে কথাগুলো এখন অ্যাড করতেছি এক্সট্রা, এগুলা বলবেন না, এটা জাস্ট ট্রানজিশন। গেলেন, দরজা ঠকঠক শব্দ, জিসামের মানিকের বাসায়, সিঁড়ি পার হয়ে দোতলায় অ্যাপার্টমেন্টে তাদের দরজার ঠকঠক শব্দ। হঠাৎ করে তার বাবা মা দরজা খুললেন, খোলার পরে দরজার সামনে আপনার ভয়েস আসতেছে না। ভয়েস তো আসার কথা, খুবই সুস্পষ্টভাবে আসার কথা। আপনার দেখেন মাইকে না হলে কোনো স্পিকারে কোনো কাহিনী আছে নাকি, আপনি বের হয়ে এবার ঢুকেন। তো দরজার ঠকঠক শব্দ, হঠাৎ করে আপনি মানিকের বাবাকে দেখলেন, মানিকের বাবা তারপর চরিত্র আপনি অভিনয় করবেন বা বলার চেষ্টা করবেন সাইড বাই সাইড চেঞ্জ হয়ে, যে বাবা তোমরা 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 তো মানিকের বন্ধু, তাই না? মানিক কোথায়? তোমরা হঠাৎ করে এখন তোমাদের এত বেশি পরিমাণে, শুদ্ধ ভাষায় বলবেন, বাবার যে ভাব, ভারী ভয়েস, বাবা তোমার বলবেন যে জিসাম, তোমাদের এত অস্থির দেখাচ্ছে কেন, কি হয়েছে?
মানিক কোথায়? তখন আপনি শায়েক প্রেসার খাবেন, এরকম একটা ফিল আসে। আঙ্কেল আসলে বলতে কি কি যে কিভাবে আপনাকে বলি, তারপর বাবা বলছে মানিকের কি হয়েছে, মানিক কোথায়, তোমরা কি বলতেছো, আমি কিছু বুঝছি না। তো বলে আঙ্কেল ভিতরে চলুন, ভিতরে। আপনি এরকম বলবেন। শাহেক বলছে আঙ্কেল ভিতরে চলুন, ভিতরে চলুন, আমরা বসে কথা বলি। দেন যাবেন, তখন আপনি বলবেন এই টোটাল প্লটটা, আসেন এভাবে বলবেন। তো দেন আপনারা এখন তো তারা জানতে চাইবে তাই না, যে খুব শকিং ভাবে যে আমাদের মানিক লাস্টটা কোথায় বা কিছু এরকম টাইপের। তো বলবেন এখন সে খুবই গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি অবস্থায় আছে, আমরা এখন পর্যায়ে আপনাদের জানাতে এসেছি। আমরা অনেকবার ফোনে কথা বলার চেষ্টা করলাম বাট পারিনি, শেষ। এই যে সিকোয়েন্স, এটা যতটা এক্সপ্রেশন করে আপনি বলতে পারবেন, যতটা মিষ্টি করে বলতে পারবেন, গুছিয়ে উপস্থাপন করতে পারবেন, তত বেশি আপনি স্কোর পাবেন। এবার হচ্ছে এক্সট্রা কোশ্চেনে। এক্সট্রা কোশ্চেনে আপনাদের আমি আস্ক করলাম নাটকের নাট্যকলা বিভিন্ন রিলেটেড ব্যাপার, টুকটাক অনেকে টাচ করছেন। আপনারা স্পেসিফিক কথা বলার চেষ্টা করবেন, এক কথায় উত্তর টাইপের। যদি না পারেন স্কিপ করবেন, বা ট্রাই করবেন কনফিডেন্সিয়াল ওয়েতে ডিল করা গেল। এবার অনেকের ব্যাপারে আসি। অনেকের ক্ষেত্রেও সেম কথা বলবো, আপনি অনেক অতিরিক্ত পরিমাণে প্রেশার খাচ্ছেন, ঠিক আছে? যখন আপনি নাটক বলতেছেন সেটা অভিনয়ের মতো করে বলবেন। ফাহমিদাটা অনেকখানি গেছে, কিন্তু আপনারটা যেটা হয়েছে, আপনারটা একটা সংলাপ হয়ে গেছে, সরি সংলাপ না, একটা গল্প বলা টাইপ হয়ে গেছে। তো এই কাজটা করা যাবে না, বুঝতে পারছি? আর এত পরিমাণ নার্ভাস হওয়া যাবে না। আপনি 8টা ইনস্ট্রুমেন্ট বাজান মিয়া, আপনি এত নার্ভাস হয়ে যাচ্ছেন কিভাবে? আর আমি আপনাকে যে পড়াগুলো দিছিলাম আপনি তো কিছুই পড়েননি, ঠিক আছে? এগুলো পড়ে ফেলেন, পিডিএফ গুলো পড়ে ফেলেন। অলরেডি যেগুলো যেগুলো আছে, এখনো সময় আছে, এগুলোকে কাজে লাগান। এবার আসি ফাহমিদা দিয়ে। ফাহমিদা ওভারঅল প্রেজেন্টেশনটা বেশ ভালো দিছে, কিন্তু অতিরিক্ত বাড়তি কথা বলার দরকার নাই। অর দে উইল আস্ক ইউ সাম ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স, আপনি তখন কনফিডেন্ট ব্রেক খাবেন, প্যারা খাবেন। হাত পা কাঁপানো যাবে না, বেটা ছেলের মতো অ্যান্সার করবেন, যেমন জুলাই অভ্যুত্থানে আন্দোলন করছেন সেরকম। তো ফাহমিদার মেজর 3টা মিস্টেক হইতেছে, উনি পরিচয় পর্বে অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করছে যেটা দরকার ছিল না। আপনার পছন্দ, ভালো লাগা, আপনার হবি, এরকম টাইপের কথা বলবেন। এটা অবশ্যই সাংস্কৃতিক রিলেটেড থাকাটা ভালো। সেকেন্ডলি হচ্ছে, আমি অনেককে যেরকম বলছিলাম যে আপনার কোনো সার্টিফিকেট বা এরকম টাইপের কিছু আছে কিনা, আপনি যদি সেটা এনে থাকেন আপনি তাদের সেটা শো করবেন। দেন তার উপর সিকোয়েন্সিয়াল ওয়েতে তারা কিন্তু যাবে আপনাকে, কোনো আবৃত্তি, কোনো সংগঠন, কোনো প্রোগ্রামে অ্যাওয়ার্ড পাওয়া, ফাংশন অ্যাটেন্ড করা, কোনো সার্টিফিকেট পাওয়া, এরকম এভরি সিঙ্গেল থিং। বা এরকম শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, এরকম। তো গেল এই বিষয়গুলো আপনার একটা অলংকার, এটা আপনাকে টিচারদের সামনে আরেকটু ওভার কনফিডেন্ট, নিজেকে না কনফিডেন্ট লেভেলটাকে ফিক্স করার জন্য আপনাকে ইয়ে করতেছে, পুশ করতেছে। এর মানে এটা জাহির হচ্ছে যে আপনি নিজেকে আবৃত্তি করায়, যদি আবৃত্তি সার্টিফিকেট থাকে ওটা দেখায় জাহির করছেন যে আপনি খুব ভালো মানের আবৃত্তি করতে পারেন। ইট মিন দেন যে দে উইল নট আস্ক ইউ সাম ভাইয়া জনরা অর এরিয়া, আপনি চুপ থাকেন, আদার্স থিং। সো ওই টাইপের স্পেসিফিক বিষয়ের উপর বেস করে তারা আপনাকে কোশ্চেন আস্ক করবে, বুঝছেন ফাহমিদা? যদি না থাকে আননেসেসারি জিনিস দরকার নেই দেওয়ার, বাট আপনি তাকে প্রথম ক্যাচ করে ফেলবেন যে তারা আপনাকে কি টাইপের উপর বেস করে কোশ্চেন করবে। সো খুব ভালো ছিল, আপনি স্মার্টলি বিষয়টাকে হ্যান্ডেল করছেন, সিকোয়েন্স ওয়াইজ গেছেন। এবার আমি একটা কথা বলি, এই টাইপের ভাই ভাই আঞ্চলিকতা খুব বেশি ম্যাটার করে। ফর এক্সাম্পল মনে করেন যে ফাহমিদা যে ভয়েসটা আছে, ভয়েসে ওনার আঞ্চলিকতাটা ভালো হইতো। আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন ইন সাভার। সাভারের যদি কোনো আঞ্চলিকতা থাকে, সেই টাইপের যদি কোনো কথাবার্তা থাকে, আপনি ওই টাইপের কথায় অভিনয় করার চেষ্টা করবেন। জিসামের জন্য ঢাকাই অ্যাকসেন্ট, আনিকের জন্য তার এই এরিয়ার অ্যাকসেন্ট, ফাহমিদার জন্য সাভারের অ্যাকসেন্ট। সো আপনাদের এলাকার থেকে ওই যে একটা ইয়ে আছে না, সাভার থেকে একটা দূরে, কত কিলোমিটার দূরে জানো, ওই আদিবাসী টাইপের লোকজন থাকে। আদিবাসী টাইপের লোকজন না, মানে আহ, আদিবাসী বলতে এটা তো ভালো ধরনের থাকে না, যে তারা হচ্ছে বিভিন্ন ধরনের, ধামরাই কত দূর সাভার থেকে? ধামরাই সাভার থেকে আমার 10 থেকে 15 কিলোমিটার। কাছাকাছি আছে, অলরাইট। তো তো আপনি আপনার আঞ্চলিক এক্সেন্টে কথা বলবেন, বলবেন আপনি কেন্দ্রীয় চরিত্রের কথা বলতেছেন। কেন্দ্রীয় চরিত্র অ্যাপ্রোচ করতেছে একজন মাঝিকে, যে সে চায় কিনা যাইতে, যে আমার সামনে এরকম জায়গা আছে, আমি এখানে যাইতে চাইতেছি, তো সে যাইতে চাই কিনা। আপনি নগদে বলবেন যে ওই মাঝি, যাইবা যাইবা কি? মাঝি বলবে, আপনি তখন ঘুরে যাবেন, একটু বইটার মতো হাতটা একটু মুভ করবেন, যেরকম জেনারেলি মুভ করে, বলে হয় জামু, কইতে যাইবেন, এরকম এক লোকাল অ্যাকসেন্ট, একদম ফিল নিয়ে বলবেন, মানে আপনি মাঝি, আপনি হচ্ছে বস এই জায়গার।
বলে কইতে যাইবেন, জেনারেলি বললেন আমি অমুক জায়গায় যাইমু, দেন বলবে যে কত টাকা ভাড়া নিবানি, এরকম একটা কথাবার্তা বললে আপনি ওরকম, আমি যদি খুলনা অ্যাকসেন্ট যদি কথা বলি বলে এই মাঝি যাবি নাকি, যাইবা নাকি, যাবি নাকি, এরকম। আমাদের খুলনা তুই করে বলে যারা নিম্ন বলে হ্যাঁ যাবো, হ্যাঁ হ্যাঁ যাই, যাবানি, কোথায় কোথায় যাবেন, কোথায় যাবেন, এরকম। খুলনা ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে অনেকটা মিলে, খুলনা যশোর, তো এরকমই। বলে কোথায় যাবেন, কোথায় যাবেন, বলে এই মাতিক যাবো, রূপসা, এরকম সিম্পলি। তো এটা হয় কি আপনার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তৈরি করে টিচারদের উদ্দেশ্যে, যে লাইক আপনি কতটা অথেন্টিসিটি রাখতেছেন বা আপনি ওই ক্যারেক্টারটাকে কতটা ক্যাচ করতেছেন, এরকম সিচুয়েশন। অলরাইট, ভেরি নাইস, ভালো ছিল ফাহমিদা। আচ্ছা, এবার আমরা সুমনের কোশ্চেন শুনবো, মানে একটা কোশ্চেন আস্ক করতে চাইছেন, আর আরেকজন হচ্ছে অফলাইনে চলে গেছে, সো প্লিজ আপনি বলেন আপনার কোশ্চেন বলেন। তো ভাইয়া বলতে চাইছিলাম যে আমার নয়েস আসতেছে। আচ্ছা, আমি মিউট করতেছি। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, বলতে চাচ্ছি যে আমার কলেজ কর্তৃক সাংস্কৃতিক ক্লাব থেকে একটা সার্টিফিকেট আছে, তো এটা কি নিয়ে যাবো নাকি? একটা সার্টিফিকেট আছে। হ্যাঁ, আমি আপনাদের ভিডিও শেয়ার করলাম না, আর ওখানে বলে দিলাম না, ওদের লেখা আছে, নিয়ে যাবেন। এক্সট্রা কারিকুলার হ্যাঁ অ্যাক্টিভিটি হ্যাঁ থাকলে এটা নিয়ে যাবেন। এত বারবার জিজ্ঞেস করার কোনো মানে এখানে ইয়ে নাই। জি ভাইয়া। অভিনয় করাটা জেনারেলি খুব সিম্পল ব্যাপার, আপনার বডি ল্যাঙ্গুয়েজ একটু মুভ করতে হবে, আপনি যেই টাইপের ক্যারেক্টার প্লে করতে চাইতেছেন মুখের একটা এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে, আর ওই টাইপের ভাষা ব্যবহার করতে হবে। যদি আপনি খুব শকিং টাইপের কথাবার্তা শেয়ার করতে চান আরেকজনের সাথে, দেন শকিং টাইপের কথাবার্তা শেয়ার করবেন। যদি আপনি হেভি ভয়েসে কথা বলতে চান, হেভি ভয়েসে, আর বয়স অনুযায়ী কথার সিকোয়েন্সটা চেঞ্জেস আসবে। আচ্ছা, ভেরি নাইস, আমাদের সাথে নাদিয়া যুক্ত হয়েছে। আর নাদিয়া, আপনার কি অবস্থা বলেন? জি ভাইয়া ভালো। ওকে, ভেরি নাইস। তো আমরা নাদিয়া, সুমন আর ফারিয়ার ইয়ে করবো, এক্সাম নিব, বাট তার আগে আমরা অনেকের কোয়েশ্চেন শুনি না। আপনি কি কোয়েশ্চেন আজ করতে যাচ্ছেন? ড্রেস কোড নিয়ে এরকম, আর কিভাবে অভিনয় করবেন আমি ওটা অলরেডি বলে দিছি অনেককে। সো রাইট নাও আপনি বলেন, আপনার ড্রেস কোডের কোনো স্পেসিফিক ইয়ে নাই, তুল কালাম করার কিছু নাই এখানে। আপনি যেটা কমফোর্ট ফিল করেন সেটা পরে যেতে পারেন, আপনি চাইলে পাঞ্জাবি পরে যেতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু টেক এনি স্পেসিফিক অ্যাক্টিং, দেন আপনি ওটা পরে যেতে পারেন। আর জেনারেলি সবাই নর্মাল যেরকম থাকেন সেটা পরে যেতে পারেন, বাট টি শার্টটা অ্যাভয়েড করেন। আপনি একটা শার্ট পরে যান, বা একটা ফতুয়া, বা একটা এক্সট্রা একটু কালচারাল বিং, ইউ আর লাইক এ কালচারাল বিং, এরকম একটা ব্যাপার আছে, এরকম যেন থাকে। তার মানে এই না মাথায় গামছা বাইন্ধে খমক পরে যাবেন, বা আপনি হচ্ছে খুব একদম ওরকম টাইপের দেখাচ্ছে, ওরকম না, জাস্ট সিম্পল অ্যাজ পসিবল, এরকম। স্যান্ডেল পরেন না, একটু জুতা টুতা টাইপ পরেন, বা একটু ফর্মাল, হালকা সেমি ফর্মাল টাইপ ভাব আনেন। এই মেয়েদের ক্ষেত্রে যে ক্যারেক্টার প্লে করতে চান সেই ক্যারেক্টার ওয়াইজ যেতে পারেন, এরকম। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আছে? একটা জিনিস জানেন, চারুকলাটাকে কেন বলা হয় সুন্দর সৃষ্টিশীল কর্ম? এটা বলা হয় এইটা, যে এই কারণে যে আপনার যতটুকু আছে আপনি তার ভিতরে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতেছেন। দ্যাটস ওয়াই চারুকলা এতটা অ্যাটিটিউড ডিজার্ভ করে, বা আর্ট এতটা অ্যাটিটিউড ডিজার্ভ করে। এখানে লাইক কোনো রোগ নাই, শোক নাই, ক্ষোভ নাই, এখানে কোনো মানে ডিসঅনেস্টি নাই, নিজের সাথে নিজের আর্টের অনেস্টি, আপনার আত্মার তৃপ্তি। চারুকলা আর্ট হচ্ছে একটা আত্মার তৃপ্তির জায়গা। ফর দ্যাট রিজন এটা আসলে খুবই উন্মুক্ত স্পেস, যত চর্চা করবেন, আর্টের সেবা করবেন, তত বেশি পাবেন। এটা হচ্ছে মেইন কথাবার্তা। ঠিক আছে, এখন কিভাবে আপনি কি করবেন এটা আপনার ফিল্ডে, আপনার স্ট্রাকচার, আপনাকে আগাইতে হবে। সো এটা হচ্ছে মেইন ব্যাপার। তো আপনি প্রথমেই লাইক থতমত খেয়ে যাচ্ছেন, প্রেসার খাচ্ছেন, কিভাবে ডিল করবেন, আপনার বাচন ভঙ্গির স্টাইলটা ঠিক নাই,
একটা টিচারের সাথে কিভাবে কথা বলতে হয়। আপনি এসএসসি এইচএসসি জিপি এর কথা বলতেছেন, ওয়াই? এরকম তো আপনার কাছে জানতে চাইনি, এটা কি আপনার পরিচয়? আপনার পরিচয় হচ্ছে আপনার নাম, আপনি কোন স্পেস থেকে আসছেন, আপনি কি পছন্দ করেন, আপনার এইমটা কি, এরকম সুন্দর করে গুছিয়ে শুদ্ধ বাংলায় বলাটা সব থেকে শ্রেয়। কখনো কোনো এক্সিবিশনে গেলে আর্টিস্টদের দেখেন না, তারা কত সুন্দর করে গুছিয়ে কথা বলছে, কতটা সুমিষ্ট সুমধুর লাগছে, তাই না? এমন যে একটা ফিল লাগছে। এটা কেন হয়? এটা হয় হচ্ছে ওই জায়গায় তাদের যাত্রাটা ওরকম সিকোয়েন্সিয়াল হয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ প্রিটি নেসেসারি ফর ইউ। হাউ ক্যান ইউ ডিল ইউর প্রোনাউন্সিয়েশন উইথ ইউর প্রোনাউন্সিয়েশন অর আদার থিংস, এরকম। এটা খুব জরুরি। তো সবাই ট্রাই করেন, এখনো সময় আছে, সেভাবে এগিয়ে যান। কালকে 23 তারিখ, সো হোপ ফর দ্য বেস্ট। আর এটা হচ্ছে মেইন ব্যাপার। হুম, খুব প্যারার কিছু নাই, জটিলতার কিছু নাই। আপনি যা পারেন বা আপনার যা আছে আপনি সেটা নিয়েই সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করেন, আপনি এমনি 15-16 পেয়ে যাবেন, আমার বিশ্বাস। সবাই এখানে অনেক ট্যালেন্টেড, কেউ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রাখে, শিখে আসছে, আগে পিছে অভিনয় করছে। সো ওয়াই শুড নট ইউ ট্রাই টু গিভ ফুল অফ ইউর স্ট্রেংথ ইন দিস ভাইবা? আপনি কেন এত বেশি প্যারা খাচ্ছেন, হ্যাসেল ফেস করতেছেন, থতমত খায় যাচ্ছেন, বুঝতেছেন না আসলে? আরে ওয়াই আর ইউ ইউজিং সো মাচ ফিলার ওয়ার্ডস? অনেক প্রচুর ফিলার ওয়ার্ডস ইউজ করছে। স্যার আসলে এইগুলা কেন? স্ট্রেট অ্যান্সার, যতটুকু চাবে ততটুকু অ্যান্সার, স্ট্রেট অ্যান্সার। আগে নিজেকে রিল্যাক্স করে নেন। জানেন একটা ঘটনা, ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম এক্সাম হলে প্রেশার খায়, হাঁটু কাঁপে। টিচার আপনাকে শুদ্ধ ভাষায়, মানে তারা এত সুন্দর করে আপনাকে বলবে যে তুমি বা আপনি আপনি এত বেশি প্রেশার খাচ্ছেন কেন, এরকম ভাবে খুব সুন্দর করে বলবে। ম্যাডামরা দেখবেন বলতেছে আপনাকে, আপনার দিকে আই কন্ট্যাক্ট করে বলতেছে, আপনি তো প্রেশার খাচ্ছেন কেন, আপনি নিজেকে উন্মুক্ত করে ফেলুন, রিল্যাক্স করে ফেলুন, আপনি তো প্রেশার খাচ্ছেন কেন? দেন আরো বেশি যদি প্রেশার খান, এই কথা শোনার পরে বলে আপনি যান একটু পানি খেয়ে আসুন, পানি পান করে আসুন। আসলেন, তখন আপনাকে বলবে যে আপনি কি ভালো পারেন। এরকম এক ক্যাটাগরি ভাইবা হয়, আরেক ক্যাটাগরি ভাইবা হয়। আপনি যদি একটু হুদাই এরকম প্যারা খান, আপনি ডাইরেক্ট ডিসকোয়ালিফাই। আসসালাম আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ। আমাদের বহুত ছেলেপেলের সাথে ডিল করা লাগবে, আমাদের হাতে তো সময় নেই। দিস ইজ কল প্রফেশনাল থিং। সো শুরু করতেছেন, বিসমিল্লাহ গলত করলে ভাই বহুত ঝামেলা। একদম আই টু আই কন্ট্যাক্ট রাখবেন টিচারের সাথে, চশমা পরে আছে তার চশমার সাথে কন্ট্যাক্ট থাকবে। আপনি নিজের ফেসকে সেভাবে ইয়ে করবেন, সালাম দিচ্ছেন, নমস্কার দিচ্ছেন, আদাব দিচ্ছেন, সবার উদ্দেশ্য যেন হয়, সবার দিকে আই কন্ট্যাক্ট করে সবাইকে আদাব। সম্মানিত শিক্ষক, সবাইকে আদাব জানাচ্ছি। আমি আব্দুর রহমান বিজয়, বা আমি রহমান বিজয়। আমি আজকে আপনাদের সামনে, সরি, আমি আব্দুর রহমান বিজয়। আমি খুলনা থেকে এসেছি। আমি ছোটবেলা থেকে নাটকের এইগুলো এগুলো বিষয় অনেক বেশি পছন্দ করতাম, কারণ আমি অনেক দেখে অভ্যস্ত। আমার পরিবার থেকে অনেক সাংস্কৃতিক মনা স্পেসে সবাই এসেছে, গিয়েছে, যার কারণে আমার এই আগ্রহ জায়গা দিক থেকে আমি আপনাদের উদ্দেশ্যে আজকে ভাইভাতে উপস্থিত হয়েছি। বলতে পারেন সিম্পল, পরিচয়ের সাথে সাথে একটু এক্সট্রা লাইন অ্যাড করে দিলেন। তো একটা সিকোয়েন্স থাকবে, একটা কথার একটা ওভারঅল স্পেসের বিষয়ের। আদারওয়াইজ তারা কিভাবে বুঝবে যে আপনার আগা কোনটা গোড়া কোনটা? বুঝছেন? এই, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? আপনি একটা জিনিস জানেন না, তো সেটা না। এখন আপনি যে না বলতেছেন, সেই নার ভেতরে একটা আর্ট আছে, বুঝছেন? এত তিরিং বিরিং করা যাবে না, ওভার লাইক এত বেশি পরিমাণ চঞ্চল হওয়া যাবে না। ইউ আর নাও গ্রোন আপ পারসন, আপনি গ্রাজুয়েশন লেভেলে পড়তে যাইতেছেন কোথাও। সো হুদাই যদি একটা জিনিসকে না বুঝে ডাইনে বায়ে না তাকায় যদি একটা ইম্যাচুর লেভেলের কথাবার্তা বলেন, ওই মুহূর্তে কি তারা আপনাকে রাখে বলেন? এই ইম্যাচুরিটির কারণেই ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে যায়। বাকিটা আপনাদের উপর, আপনারা কিভাবে ডিল করবেন। এনি মোর কোয়েশ্চেন? ঝটপট বলে ফেলেন। অনেক, আপনার কোনো কোয়েশ্চেন আছে এখন? কই বাকিরা কোথায়? বাকিদের মেবি কারেন্ট চলে গেছে বাসায়।
ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। ভাই, ইউটিউবে কি কোনো শর্ট ভিডিও আছে যেটা দেখে কিছু কাজে লাগে? মানে আমি তো প্র্যাকটিস করছি বলতে মিউজিক্যাল জিনিসটা আমি পারলাম। কিন্তু নাটকের যে রুট ব্যাপারটা এটা আপনার ওই যে লিঙ্ক দিলাম না, ড্রামা ফোকলোর দেখেন, লিঙ্ক আছে আপনার হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে লিঙ্ক শেয়ার করছি, ওগুলো দেখেন, ওগুলো দেখেন, আইডিয়া হবে। যে কোনো মঞ্চ নাটক দেখলেই তো আইডিয়া হয়ে যায়। আপনার এরকম ধরে ধরে কেউ শিখাবে না তো ভাই। এরকম হাতটা একটু 3 ইঞ্চি উপরে উঠাই দেন, একটু পাটা একটু 5 ইঞ্চির পিছনে দেন, তাহলে একটা নৃত্য হয়ে গেল। এরকম কোনো সিন নাই এই ইন্ডাস্ট্রিতে। এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ন্যাচারাল ট্যালেন্ট। অর ডু অর ডাই, হয় এটা করেন নাহলে স্কিপ করেন, বুঝছেন? আপনি যে সিচুয়েশন বা যেভাবে ভাবতেছেন না, ওইটা আসলে ওইভাবে ওয়ার্ক করে না। এটা আপনাকে বুঝতে হবে। আপনি আপনি একটা জিনিস এখানে একটা যেটা করতেছেন, আপনি কি করতেছেন আপনাকে এটাকে বুঝতে হবে। আপনি একটা জিনিস সম্পর্কে জানেন না, আপনি সেটাকে স্পেসিফিক ইনফরমেশন নিচ্ছেন। আপনার এক্সাম প্ল্যান কি হইতে পারে, আপনার মেইন অ্যাডমিট কার্ড প্ল্যান কি হইতে পারে, আপনি সেগুলো জানতেছেন। যতগুলো ইনফরমেশন আমি শেয়ার করলাম, আপনার এটা অ্যাকোয়ার করাটা ইজি হয়েছে। নাহলে আপনি অনেক কনফিউশনে ভুগতেন, আরে এটা কি হয়, ওইটা কি হয়, এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়। আপনার স্পেসিফিক যে কনফিউশনটা আছে এই ডিপার্টমেন্ট নিয়ে, সেটা দূর করা হয়েছে। আপনি কিছু স্পেসিফিক গাইডলাইন পাইছেন, সেটা ফলো করছেন। আপনাকে একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে ট্রেন করা হইলো অ্যাজ এ কোচ হিসাবে। এখন আপনি ওরকম চাইলে ভাই, ওটা তো ইম্পসিবল একটা ব্যাপার। তাহলে তো এই জায়গাটা আপনার জন্য না। আপনি এতটা কমপ্লিকেটেড কেন করতেছেন, আমি তো বুঝলাম না কিছু। আর আপনাকে তো আমি অলরেডি শেয়ার করছি ফ্লোর, যেমন ফাহমিদা হচ্ছে নভের আহমেদের ওই ডকুমেন্টারি দেখছে, দেখছে, ওই মঞ্চ নাটক দেখছে, উনি কত ভালো বলতেছে। তা আপনি দেখেন না কেন? আপনি দেখেন ওইটা। আপনার সাথে আমি পিডিএফ শেয়ার করছি, কত কিছু শেয়ার করলাম ইনফরমেশন। আমার মনে হয় না যে আপনি কোনো কিছু ফলো করতেছেন। আপনি গদবাধায় একটা খালি কোয়েশ্চেন করে যাচ্ছেন, কিন্তু যার কোনো মানে রেলিভেন্ট ব্যাপারটা নাই, আমার কাছে এরকম মনে হচ্ছে। আপনি ওটা দেখে আসেন আগে, দেখে আসেন, তারপর ওর উপর বেসিস করে কোয়েশ্চেন করেন। আপনাকে যে নাটকই করতে হবে এমন কোনো স্পেসিফিক রুলস নাই, রেগুলেশন নাই। আপনি যদি কোনো প্রিপারেশন ফিক্স করে যান এক্সাম হলে, আপনি সেটা প্লে করতে পারেন, ইটস ওকে। নাহলে আপনাকে কেন ওইখানে বলবে যে আপনি কোনো ইনস্ট্রুমেন্ট যদি প্লে করতে চান, আপনাকে তারা সরাসরি সেইটা চান্স দিচ্ছে। হ্যাঁ, আপনি ইউকুলেলে নিয়ে গেলেন, আপনি হচ্ছে সারিন্দা নিয়ে গেলেন, এটা সেটা নিয়ে গেলেন, ওটা বাজাইতে পারবেন ওইখানে। কেন বলতেছে? এর মানেই তো এইটা। তার আপনাকে অবশ্যই আস্ক করবে যে আপনার ইচ্ছা আছে কিনা এটা প্লে করা, ওইটা করার, আর আপনি কোনটা অ্যাক্টিভিটিস ভালো করেন, ভালো পারেন এইটা। ভাই আপনি খুবই কমপ্লিকেটেড, মানে একটা বিষয়কে খুব কমপ্লিকেটেড করতেছেন। আপনি ঠান্ডা মাথায় 1 কাপ জুস খান, জুস খায় হচ্ছে চিন্তা করেন যে আপনি এখন 6টা 20 থেকে শুরু করে আগামী আজকে রাত 12টা পর্যন্ত কিভাবে নিজেকে সাজাবেন, দেন আপনি সেভাবে আগান। হ্যাঁ, আপনার প্রতি 1 ঘন্টায় প্ল্যান আপ কি হবে, আপনি কতটুকু সময় আমার ইনফরমেশন গুলো যেটা পাইছেন সেটা দেখবেন, শুনবেন, আর বাকিটা ডিল করবেন। আমি তো আপনার কোনো আগামাথা দেখতেছি না প্রিপারেশনের বা প্র্যাকটিসের। ঠিক আছে? সো আপনার এই জিনিসটাকে অ্যাডজাস্ট করেন, তারপর গিয়ে আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে ওই রিলেটেড টপিকে, দেন সেটাকে ডিল করেন। আপনি যদি মনে করেন যে আপনি ভালো পারেন বা আপনি ভালো অ্যাডজাস্ট করতে পারবেন মেইন এক্সামে, আর এনি কাইন্ড অফ সিচুয়েশন ইউ হ্যাভ এনাফ উপস্থিত বুদ্ধি, সো ইউ উইল ডিল এনি কাইন্ড অফ সিচুয়েশন, তাহলে আপনি তো বেস্ট। আপনার কোনো চাপ নাই, প্যারা নাই। ঠিক আছে? সো এটা তো তখন আপনি পারবেনই। জাস্ট একটা গিটার নিয়ে যান, বাজাবেন ওইখানে গিটার বসে, আর তাকে টুকটাক কোয়েশ্চেন আস্ক করলে আর রিপ্লাই দিবেন। আমি তো অলরেডি সবকিছু শেয়ার করে দিছি ইনফরমেশন, ওগুলো দেখতে থাকেন। আর তো নতুন করে কিছু আমার বলার নেই বিষয়। সো এই হচ্ছে ব্যাপার। এনি মোর কোয়েশ্চেন্স? দেখেন, উনি যে প্যাটার্নে আগাইতে চাচ্ছে, ওটা ওটা একটা প্যাটার্ন, ওটা একটা ধরন। কিন্তু একটা ন্যাচারালিস্টিক ব্যাপার আপনার মধ্যে থাকা খুব জরুরি। আপনি চারুকলা নাট্যকলা দুটো চয়েস দিলেন, আপনি নাট্যকলাটাকে বেছে নিলেন কারণ চারুকলাটা বেশ হ্যাসেল হয়, ড্রয়িং ভালো পারেন না, নানাবিধ জটিলতা থাকে, শর্ট পিরিয়ড অফ টাইমে ড্রয়িং করাটা সম্ভব না। এখন আপনি বাদ্যযন্ত্র বাজাইতে পারেন, কেউ নাটক ভালো পারেন, কেউ বাচন ভঙ্গি অনেক সুন্দর, কেউ সুস্পষ্ট করে গুছিয়ে কথা বলতে পারে, ফাহমিদা আছে, জিসাম ভালো নাটক পারে, অনেক ভালো বাজাইতে পারে। তো আপনারা নিজেদের এই বিষয়গুলোকে ফোকাস করেন। আমি তো বললাম অলরেডি, এখানে কোনো জটিলতার কিছু নাই। হ্যাঁ, আমি যখন একটা কাজ শুরু করছি, আমি যখন একটা কার্যক্রম শুরু করছি, আমার বাসা থেকে কি বলছে যে তুমি চারুকলায় পড়তে চাও, তোমার চারুকলায় হচ্ছে খুলনা ইউনিভার্সিটি কোনো নাম ডাক নাই, চারুকলা তো দূরেই থাক। আমার বিদেশি
রিলেটিভ আমার এই কথা বলতেছে, তারা একটা আর্ট কালচার ইউরোপের জায়গা থেকে বিলংস করে, তা আমাকে এই করে বলছে। আমি মনে মনে ভাবতেছি 2015 সালে বসে, ডিসেম্বরে বসে, যে ভাই আপনি আমার ইন্সপায়ার্ড করবেন, আপনি হচ্ছে আমার এই উল্টো এই কথা বলছেন। আমি মনে মনে এই কথা ভাবতেছি। আমার দাদার বড় ভাই ব্রিটিশ আমলে ম্যাট্রিক পাস করছে, উনি আমার বলতেছে আমাদের দোকান আছে, স্টোর আছে, তো আমি সেখানে বসে আছি, আমি খুব খুশি, আমি চান্স পাইছি। 15 সালে কেউ চারুকলায় চান্স পাওয়া, 25 সালে চান্স পাওয়া, ইটস প্রিটি ডিফিকাল্ট। 10 ইয়ার্স আর্লিয়ার আমি কথাবার্তা বলতেছি, 10 ইয়ার্স এগো, অলরেডি 10 ইয়ার্স পাস্ট। তো আমি সে আমাকে বলতেছে যে তুমি খুলনা ইউনিভার্সিটি চান্স পেয়েছো? হ্যাঁ আমি চান্স পেয়েছি খুলনা ইউনিভার্সিটিতে। তো কোন সাবজেক্টে? বলছে চারুকলা। তারপরে তুমি চারুকলায় চান্স পাইছো? সে চারুকলা বোঝে, সে বলে ফাইন আর্টস। তো বলে চারুকলা কি? আমি বলছি ফাইন আর্টস। তারপর বলছে তুমি ফাইন আর্টসে চান্স পাইছো, এটা বানাবা ওটা বানাবা। তো উনি আবার বলছে যে ওই কিছু প্রফেসর থাকে, তাদের খায় দায় কোনো কাজ থাকে না, নিয়োগ করে ইউনিভার্সিটি, তারা হচ্ছে এইগুলো করে। সে ভরা মজলিসে আমার এই কথাটা বলছে। ইভেন আমার দাদা হচ্ছে কখনোই, আমার দাদু আমাকে কখনোই চারুকলায় পড়ছি এটা নিয়ে কখনো একটা টু শব্দ ব্লেমও করিনি। ইভেন আমি আমি তার স্কাল্পচারও বানাইছি, বুঝছেন, একদম রিয়েল স্কাল্পচার, সেটা এখনো বাসায় আছে, তিনি মারাও গেছে। বাট হি নেভার সেইড এনি বুলশিট টু মি এগেইনস্ট চারুকলা। জাস্ট আপনি অনেস্টলি আমি বলছি, বিশ্বাস করেন না করেন, একদম ফ্যাকচুয়াল জায়গা। তিনি কখনো বলি, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হি হ্যাজ he had huge knowledge about business or any kind of things, huge experienced person, ব্রিটিশ আমলে থেকে বর্তমান বাংলাদেশ টাইম পর্যন্ত, he knew everything। তার এতে কোনো মাথা ব্যথা নাই, সে জাস্ট চায় আমি ভালো থাকি, অনেস্টি থাকি, আমি আমার জায়গায়। সো দিস ইজ কল্ড স্পিরিট। তো এইটা হইতেছে মেইন ফ্যাক্ট। এখন আমার যা ছিল আমি তাই সব চিনি, সুন্দর করছি, সব চাগাইছি, গুছাইছি, আমার খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এখন শুরু করতেছেন, আপনাদের এই জিনিসটাকে চিন্তা করতে হবে। এখন আপনি যদি লাইক মনে করেন যে জিসটাই না বুঝে ভুলভাল কোশ্চেন করেন, এটা করেন ওটা করেন, ভাই ঝামেলা, বহুত ঝামেলা। ঠিক আছে, সো মোটামুটি আমরা একটা কমপ্লিট অ্যাব্রিভিয়েশন পাইলাম যে আমাদের পরীক্ষা কেমন হইতে পারে, কিভাবে কি হইতে পারে। আর আমি আপনাদের স্কোর দিয়ে কম বেশ করে কোনো ছোট বড় বিষয় রাখতে চাইতেছি না এখানে, কিন্তু আমি তাহমিদের ক্ষেত্রে আমি একটা স্কোর দিতে চাই, যে তাহমিদের যে ওভারঅল প্রেজেন্টেশন ছিল, ওনার রিপ্লাই বলার ব্যাপারগুলো বেশ ভালো ছিল, বাচন ভঙ্গিও বেশ ছিল, উনি খুব কুইক রিপ্লাই করছে কোয়েশ্চেন অ্যান্সার গুলা। ওনার যে কথা বলার যে মাপকাঠি ছিল, সেটা বোঝাচ্ছে ওনার গেস্টার পোস্টার কোনো কিছু কাঁপতেছে না, উনি লাইক ওই বিষয়টাকে, সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে। ফর দ্যাট রিজন আমি হচ্ছে ওনাকে 20-এ 13.5 দিতে পারি। কিন্তু আপনি যদি এটাকে আরেকটু চেঞ্জেস আনেন, আপনি 15-16 পেতে পারেন। ইটস আপ টু ইউ। আর বাকি যারা আছেন প্রিপারেশন নিতে থাকেন, হোপ ফর দ্য বেস্ট ফর ইউরসেলফ। আর কিছু কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন এনিওয়ান? চারুকলার নিচে, চারুকলা রিলেটেড, এতে কোনো নাইভ হওয়ার ব্যাপারটা নাই, সবাই খুব ফ্র্যাঙ্কলি ওয়েতে এগিয়ে যান। সো অফিসিয়ালি হচ্ছে আজকে আমাদের প্রিপারেশনটা শেষ হয়ে গেল, ঠিক আছে। সো রাইট নাও একটা 5 মিনিটের ভাইবার জন্য 4 দিনের 8 ঘন্টার প্র্যাকটিস ইনাফ। 5 মিনিটের জন্য, জাস্ট ফর 5 মিনিটস, অ্যান্ড সো মেনি পিডিএফ প্রিপারেশন, এক্সপিরিয়েন্স, থটস, কোয়েশ্চেন্স, অ্যান্সার, রেলিভেন্সি, হ্যাঁ, কুইক ইন্টারাক্ট উইথ ইউর কোয়েশ্চেন্স, স্মার্টনেস, গেস্টার পোস্টার্স, ওভারঅল অ্যাক্টিভিটিস, কালচারাল থিংস, আদার অবজেক্টস, যাই বলি না কেন, আমরা প্রতিটা ইনফরমেশনে আমরা একটা কমপ্লিট আউটপুট পাইলাম। যদি এরপরও কারো সমস্যা হয়, রেকর্ডিং গুলো দেখবেন, ইনশাল্লাহ আপনারা ভালোভাবে ডিল করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভকামনা আপনাদের পরীক্ষার জন্য। সুন্দর করে পরীক্ষা দেন, যোগাযোগ রাখেন, আর দেখা হচ্ছে আপনাদের ক্যাম্পাসে। আল্লাহ হাফেজ। আদাব ভাই।